বৃহস্পতিবার দিনটা আসলেই মনে হয় যেন কাজকর্ম বেড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো অনেক দিন পরে আজকে আবার ব্লগ নিয়ে আসলাম। তো 2-3 দিন দিতে পারিনি একটু অসুবিধার জন্য। তো আজকে অনেক দিন পরে আবার 2-3 দিন পরে ব্লগ নিয়ে আসলাম। তো কেন বললাম কথাটা বন্ধুরা বৃহস্পতিবার দিনের, কেননা বৃহস্পতিবার দিনটা আসলে আমার মনে হয় কাজকর্ম অনেক বেড়ে যায়। সকালে উঠলে ঠাকুর ঘরের পূজা ঘরের বাসনপত্র ধোয়া, তারপরে পুজো দেওয়া, এদিকে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করা, যেহেতু নিরামিষ খাওয়া হয় সব কিছু ধোয়াধুয়ি করা হয় নিরামিষ খাওয়ার জন্য। তাই মনে হয় কি বৃহস্পতিবার দিনটা আসলে যেন কাজকর্ম আমার কাছে বেড়ে যায়। তো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টসে জানাবে বন্ধুরা। তারপরে এই যে দেখো সকালে উঠে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, বাসি ঘর। আর এদিকে ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওকে টিফিনটা বানিয়ে দিয়েছি, ও চলে গেল স্কুলে। তারপরে যে ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিলাম, মুছে তারপরে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমাও পড়েছে, এত ভালো দিন, তাই উপোস থেকে ঠাকুরের পুজো দেই। আর বৃহস্পতিবার দিনটা না আমি মানে রোজ বৃহস্পতিবারে আমার উপোসই থাকা হয়, তারপরেই পুজো দিই, তারপরেই চাটা খাই। তো ওই জন্য যে সকালে আশিবাসি সেরে ঘরগুলো মুছে তারপরে স্নান করে নিলাম। এদিকে মেয়েও উঠে গেছে আমার সাথে সাথে। তো ওই যে ওকে একটা হাইনিক পরিয়ে দিয়েছি, মুজুও পরে নিয়েছে। তারপরে আমার সাথে যে চলে আসলো ঠাকুর ঘরে। তো ওকে বসিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এসে ঠাকুরের ঘর টট রেডি করে নিলাম, সিঁদুর দিয়ে বেলপাতা ফুল কলা দিয়েছি, দুব্বু দিয়েছি। আর ফুল না এখন এত কম ফুটে কি বলবো আর কি, ফুল মানে বেশি হলে না পুজোটা দিতে ভালো লাগে বলো। তো এই যে দেখো ঠাকুরের ঘরটা রেডি করে নিলাম লক্ষ্মীমার। আর এদিকে ঠাকুরের বাটা গ্লাস যেগুলো আছে সব কিছু রেডি করে নিলাম, যেহেতু পূর্ণিমা আজকে একটু ফল টল বেশি করে দিয়ে পুজো দেব। তো এদিকে ধূপ ধুনার জন্য ওই যে ধুনুচিটাও রেডি করে নিলাম, ছোবো দিয়েছি। এদিকে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন ঘরটা বসাবো, পাঁচালি পরব। তো এই যে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ধূপধুনাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই যে ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম, লক্ষ্মীমার ঘরটা বসিয়ে তারপরে পাঁচালি পরব। তো পাঁচালি পরে এদিকে তো আবার এদিকে রান্নাবান্নার কাজকর্ম আছে, ওগুলো করব। তো এই যে প্রথমে পাঁচালিটা পরে নিলাম, তারপরে যে ঠাকুরের আরতি করে প্রথমে ধুনো দিয়ে করলাম, তারপরে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আর ঠাকুরের পুজোটা দিতে না ভীষণই ভালো লাগে। আর আজকে যেহেতু পূর্ণিমা, রাত্রে ঘরে সত্যনারায়ণ দেওয়া হবে আমাদের গুরুদেবের রাম ঠাকুরের, আমরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত। কাশি ঘণ্টা বাজিয়ে তারপরে শঙ্খটাও বাজিয়ে নিলাম, তারপরে প্রণাম করে চলে আসলাম। আর এদিকে দেখো অনেক গাঁদা ফুল এনেছিল। তো ফুল গাছগুলো অনেক দিন হয়েছে, 3-4 দিন হয়ে গেছে এনে রেখেছে। এগুলো আর টপে লাগানোর সময়ও পাচ্ছি না আমি, তো একজন লোক রাখলাম, রেখে তো এই গাছগুলোকে লাগানো হলো। তারপরে এদিকে গাছ লাগানো হয়ে গেছে, এগুলো দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে একটু চা খেয়ে নিলাম, মা আর আমি সবাই মিলে চা খেয়ে তারপরে যে দুপুরে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। তো আজকে বানাবো মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করব, কফি আলু দিয়ে ঝোল করব, আর ফুলকপির বড়া করব, ধনেপাতা বড়া করব, বেগুন বড়া করব, অনেক কিছু বড়া। তো ঠান্ডার দিনে ভাজা বড়াটা খেতে না ভীষণই ভালো লাগে বলো। তো এদিকে দেখো আমার ডালটা তো ভেজে বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। লাউটাও কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তো ডাল সিদ্ধর সময় একটু নুন দিয়েছি, তো এখন আর নুন দেবো না, ঢেকে রেখে দিয়েছি। ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে 5 ফোড়ন দিয়ে সম্বাস দিয়ে নেবো। আর এদিকে ফুলকপি আলুটাও ভেজে রেখেছি, মশলাটাকে ভেজে ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। এখন জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আজকে ডাল বানাইনি, এই জন্য ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করেছি। তো আমার বরমশা ডাল না হলে খেতে পারে না, ওর জন্য এই জন্য একটু ঝোল ঝোল করেই বানিয়েছি। এদিকে লাউ ঘন্ট রেডি। তো সবার লাস্টে ভাতটা বসিয়েছি। তো গরম গরম ভাতটা যে কোনো ভাজা পোড়া তরকারির সাথে ভীষণ ভালো লাগে। আর এদিকে যে ফুলকপির বড়াটাও করে নিলাম, গরম গরম বড়াটা ভেজে তারপরে সবাইকে খেতে দিয়ে দিব। এদিকে ছেলেও চলে এসেছে স্কুল থেকে। তো বড়াটা হয়ে গেলে সবাইকে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দেবো। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।